ইদ্রিস আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী। তিনি কি আজরাইলকে ফাঁকি দিয়ে বেহেশতে প্রবেশ করেছিলেন? واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী, আর আমি তাকে উন্নীত করেছিলাম এক অনন্য উচ্চতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নবী রাসূলদের ধারাবাহিক জীবনী ও ইতিহাস আলোচনার এই মেগা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন এক নবীর জীবনী আলোচনা করব, পবিত্র কুরআনুল কারিমে সরাসরি যার নাম উল্লেখ করে তাকে উপরে উঠিয়ে নেওয়ার কথা বর্ণনা করা হয়েছে এবং যার সম্পর্কে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে ফাঁকি দিয়ে বেহেশতে প্রবেশ করার মতো বিস্ময়কর কিছু কথাও প্রচলিত আছে। তাই আজ আমরা রহস্য রোমাঞ্চে ভরপুর এই নবীর জীবনী তথা ইদ্রিস আলাইহিসসালামের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ পূর্বতন নবীর সাথে ইদ্রিস আলাইহিসসালামের সংযোগ, জন্ম ও বংশ পরিচয়। তিনি কি নূহ আলাইহিসসালামের আগে নাকি পরে এসেছিলেন? নবুয়ত প্রাপ্তি ও তাওহীদের দাওয়াত, ব্যাবিলন ত্যাগ করে মিশর যাত্রা, জ্ঞান বিজ্ঞানে অবদান, ফেরেশতাদের সাথে বন্ধুত্ব, শখের বশে মৃত্যুবরণ এবং ফেরেশতার ডানার আড়ালে জান্নাত জাহান্নাম ভ্রমণ ইত্যাদি সম্পর্কে বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বতন নবী শীস আলাইহিসসালামের সাথে সংযোগ। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে আমরা আদম পুত্র শীস আলাইহিসসালামের জীবনী আলোচনা করার সময় প্রসঙ্গক্রমে দুটি জায়গায় আখনুখ তথা ইদ্রিস আলাইহিসসালামের কথা উল্লেখ করেছিলাম। প্রথমবার ঐতিহাসিকদের সূত্রে প্রাপ্ত তথ্যে আমরা দেখেছি আদমপুত্র শীস আলাইহিসসালামের ইন্তিকালের পরও তার উম্মত অগ্নিপূজায় লিপ্ত ছিল। ফলে শীস আলাইহিসসালামের পঞ্চম অধস্তন পুরুষ আখনুখ তথা ইদ্রিস আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করা হয়। দ্বিতীয়বার আমরা দেখেছি সপ্তরাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা মাহলাইলের পরবর্তী সময়ে ইদ্রিস আলাইহিসসালামের রাজত্ব লাভ করেন এবং তিনি মানুষের মাঝে তাওহীদ তথা একত্ববাদের প্রচার করেন। উক্ত ভিডিওটি যারা এখনও দেখেননি তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। জন্ম ও বংশ পরিচয়। ইদ্রিস আলাইহিসসালামের নাম ও বংশ পরিচয় সম্পর্কে ইতিহাসবিদ ও জীবনীকারদের মধ্যে মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন তিনি নূহ আলাইহিসসালামের দাদা। কারো মতে ইদ্রিস শব্দটি দারসুন ধাতু হতে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হল পাঠ করা। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু আল্লাহর কিতাব বেশি বেশি পাঠ করতেন, তাই তাকে ইদ্রিস নাম দেওয়া হয়েছে। তাফসিরে কাশফে বলা হয়েছে বস্তুত এই কথাটি সহি নয়, কেননা হিব্রু ও সুরআনি ভাষায় তার নাম হল আখনুখ। সম্ভবত আরবি ভাষার কাছাকাছি অন্য কোনো ভাষায় শব্দটির এই অর্থ হতে পারে, কিন্তু বিষয়টি যথাযথ উপলব্ধি না করেই হয়তো বর্ণনাকারী এ কথা বলে থাকতে পারেন, কারণ এটি আরবি দারসুন ধাতু হতে নিষ্পন্ন হতে পারে না এবং আল কুরআনে এটি আরবি হিসেবেও ব্যবহৃত হয়নি, বরং অনারবি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজেই এই ব্যাখ্যা বিশুদ্ধ নয়। দার্শনিকদের মধ্যেও এ বিষয়ে মত পার্থক্য রয়েছে। এক দলের মতে তার নাম ছিল হারমাসুল হারামিসা। তিনি মিশরের আনাফ নামক স্থানে জন্মগ্রহণ করেন। গ্রিকরা হারামাসকে আরমিস বলে। অপর এক দলের মতে গ্রিক ভাষায় তার নাম তারমিস। তারমিসকে হিব্রু ভাষায় হানুখ বা খানুখ এবং আরবি ভাষায় আখনুখ বলা হয়, আর কোরআন মজিদে আল্লাহ তাআলা তাকে ইদ্রিস বলে নামকরণ করেছেন। তৃতীয় আরেক দলের মতে ইদ্রিস আলাইহিসসালাম বাবেল তথা ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই লালিত পালিত হন। সে যাই হোক, নাম নিয়ে বিতর্ক থাকলেও বংশলতিকা বিশেষজ্ঞদের মতে তার বংশধারা হল ইদ্রিস ইবনে ইয়ারদ ইবনে মাহলাইল ইবনে কায়নান ইবনে আনুশ, মতান্তরে ইয়ানিস ইবনে শীস ইবনে আদম আলাইহিসসালাম।
ইদ্রিস আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের আগে নাকি পরে এসেছিলেন? ইদ্রিস আলাইহিসসালামের আগমন নূহ আলাইহিসসালামের পূর্বে না পরে এ নিয়ে ইতিহাসবিদদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। তাদের আলোচনা থেকে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো খুবই কঠিন। ঐতিহাসিকদের এক দলের মতে ইদ্রিস আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের পরের নবী, পূর্বের নবী নন, কারণ ইদ্রিস আলাইহিসসালামের আগমন ইব্রাহিম আলাইহিসসালামেরও পরে ঘটেছে। সুতরাং তাদের মতে বনি ইসরাইল বংশীয় নবী ইলিয়াস ও ইদ্রিস আলাইহিসসালাম একই ব্যক্তি। ইদ্রিস হল নাম আর ইলিয়াস হল উপাধি, ফলে তারা একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন। এ প্রচেষ্টার কারণ হল ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহির সেই রিওয়ায়াত যা আনাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে মিরাজ প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। উক্ত বর্ণনায় উল্লেখ আছে যে জিব্রাইল আলাইহিসসালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে ইদ্রিস আলাইহিসসালামের পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন তিনি বললেন, হে নেক নবী এবং নেক ভাই। তিনি আদম এবং ইব্রাহিম আলাইহিসসালামের মতো হে নেক নবী এবং নেক সন্তান কথাটি বলেননি। এতে বোঝা যায় ইদ্রিস আলাইহিসসালাম যদি আখনুক হতেন তবে তিনিও তাদের মতো হে নেক সন্তান বলতেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক আলেম এ প্রচেষ্টাকে প্রমাণহীন বলে অভিহিত করেছেন। তাদের দ্বিমতের যুক্তি হল আল কুরআনে বনি ইসরায়েলি নবী ইলিয়াস ও ইদ্রিস আলাইহিসসালামের আলোচনা আলাদাভাবে করা হয়েছে। কাজেই এটা সুস্পষ্ট যে দুজনই ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এটাই যুক্তিসঙ্গত। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহির রিওয়ায়াতটি উল্লেখ করার পর হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই প্রমাণটি দুর্বল, কেননা এত দীর্ঘ হাদিসটিতে রাবি হয়তো শব্দগুলো সম্পূর্ণরূপে স্মরণ রাখতে পারেননি, অথবা ইদ্রিস আলাইহিসসালাম হয়তো বিনয়বশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এভাবে বলেছেন। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শক্তিশালী বংশীয় সম্পর্ক বিদ্যমান তা ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে ছিল না, তাই তিনি তাকে ভাই বলে সম্বোধন করেছেন। সুতরাং ইদ্রিস আলাইহিসসালামের আগমন যে কোনোভাবেই ইব্রাহিম আলাইহিসসালামের পরে নয় তা নিশ্চিত করে বলা যায়। এ দলের মতে ইদ্রিস আলাইহিসসালাম হলেন নূহ আলাইহিসসালামের ঊর্ধ্বতন পুরুষ। তার আসল নাম আখনুক এবং ইদ্রিস হল উপাধি। এ হিসেবে ইদ্রিস আলাইহিসসালামের ঊর্ধ্বতন বংশধারা হল আখনুক, তার পিতা ইজদ, তার পিতা মাহলাইল, তার পিতা কিনান, তার পিতা শীষ এবং তার পিতা আদম আলাইহিসসালাম। আর অধস্তন বংশধারা হচ্ছে আখনুক ইদ্রিসের পুত্র মুতাওয়াশালেহ, তার পুত্র লামেক, তার পুত্র নূহ আলাইহিসসালাম। এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে নূহ আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের অধস্তন বংশধারায় তৃতীয় স্তরে জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকদের মতে ইদ্রিস আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের আগমনকালের পার্থক্য হল প্রায় 400 বছর। প্রখ্যাত সিরাতবিদ মুহাম্মদ ইবনে ইসহাকও অনুরূপ অভিমতই প্রকাশ করেন। প্রিয় দর্শক, ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কিত এই আলোচনা থেকে একটা বিষয় বোঝা যায়, তার আগমনের সময়কাল নিয়ে মতভেদ থাকলেও তিনি যে একজন নবী ছিলেন এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। তার আসল নাম মাখনুখ, ইদ্রিস হল উপাধি। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং জ্যোতিষশাস্ত্র ছিল তার মোজেজা। অতএব তিনি ছিলেন মহামর্যাদাবান এক নবী। তার উপর আল্লাহ তাআলা 30টি সহিফা নাজিল করেন এবং কোরআন মাজিদের একাধিক স্থানে তার নাম উল্লেখ করেন। যেমন সূরা মারয়ামের 56 নম্বর আয়াতে প্রথমে তাকে নবী ও সিদ্দিক বলে আখ্যায়িত করা হয়েছে। ইরশাদ হচ্ছে, واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী, আর আমি তাকে উন্নীত করেছিলাম অত্যন্ত উঁচু পর্যায়ে। এ আয়াতে নবী ও সিদ্দিক হিসেবে আখ্যায়িত করার পর পরবর্তীতে সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতে তাকে ধৈর্যশীলগণের মধ্যে সামিল করা হয়েছে। এ থেকে তার মহামর্যাদাবান নবী হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়। তাই তার নবুয়ত ও রিসালাতের ওপর ঈমান আনা আমাদের ওপর অপরিহার্য, কেননা কোরআনুল কারীমের অকাট্য আয়াত দ্বারা তার রিসালাত ও নবুয়ত প্রমাণিত। নবুয়ত প্রাপ্তি ও দ্বীন প্রচারে আত্মনিয়োগ।
প্রিয় দর্শক, পূর্বের ভিডিওতে যেমনটি আলোচনা করেছিলাম, শীস আলাইহিসসালামের অক্লান্ত পরিশ্রমের ফলে তার সম্প্রদায়ের কিছু মানুষ ঈমান এনেছিল। কিন্তু শীস আলাইহিসসালামের ইন্তেকালের পর নিজ গোত্রের মুশরিক ও মূর্তি পূজকদের দেখা দেখি তারা শীস আলাইহিসসালামের মূর্তি তৈরি করে এবং পূজা করতে থাকে। এভাবে তারা পথভ্রষ্ট হয়ে মুশরিকে পরিণত হয়। তাই আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য ইদ্রিস আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করেন। নবুয়ত প্রাপ্তির পর তিনি উম্মাহকে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানান। তিনি তাদেরকে বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা এবং নির্দিষ্ট দিনসমূহে সাওম পালনের জন্য বলেন। নিজ সম্প্রদায়কে আল্লাহর দ্বীনের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করেন। দুর্বল ও অসহায় লোকদের সাহায্য করার জন্য যাকাত প্রদানের জন্য নির্দেশ দেন। নাপাকি হতে পবিত্রতা অর্জন করা, কুকুর ও শূকর না খাওয়া এবং মাদক দ্রব্য গ্রহণ না করার ব্যাপারে কঠোর বিধান প্রদান করেন। এমনিভাবে বিশেষ বিশেষ সময়ে ঈদ তথা আনন্দ উদযাপন এবং বিশেষ ধরনের নেক আমল করার জন্য গুরুত্ব আরোপ করতেন। ব্যাবিলন ত্যাগ ও মিশর যাত্রা। প্রিয় দর্শক, নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ এবং তাফসিরের কিতাবগুলো থেকে জানা যায়, নবুয়ত প্রাপ্তির পর ইদ্রিস আলাইহিসসালাম দ্বীনের প্রচার ও প্রসারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। এতে কিছু সংখ্যক তার উপর ঈমান আনেন, কিন্তু অধিকাংশ মানুষই তার দাওয়াত প্রত্যাখ্যান করে এবং তার বিরোধিতা শুরু করে। ফলে ইদ্রিস আলাইহিসসালাম নিজ এলাকা ছেড়ে হিজরত করে অন্যত্র চলে যেতে মনস্থির করেন এবং নিজের অনুগামীদেরকেও হিজরত করতে বলেন। ইদ্রিস আলাইহিসসালামের অনুসারীরা যখন এই কথা শুনল, তখন তারা জন্মভূমি ত্যাগ করা দুঃসাধ্য কাজ মনে করে। তারা বলল, ব্যাবিলনের মতো প্রাচুর্যে ভরা এমন সমৃদ্ধ শহর আমরা কোথায় পাব? ইদ্রিস আলাইহিসসালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করি তবে আমাদেরকে সেখানেও ব্যাবিলনের মতো রিজিক দান করা হবে। এটা বলে তিনি অল্প কিছু অনুসারী সহ ব্যাবিলন ত্যাগ করেন এবং মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই ক্ষুদ্র দলটি যখন নীল নদ অববাহিকার সুজলা সুফলা শস্য শ্যামলা অঞ্চল দেখতে পায়, তখন তারা ভীষণ আনন্দিত হল। এই সমৃদ্ধ স্থানটি নির্বাচন করে নীল নদের পাশেই বসবাস করতে শুরু করে। মিশরে অবস্থানকালে নিজ সম্প্রদায়ের লোকদের দ্বীনের প্রতি আহ্বান করা ছাড়াও তিনি দেশ শাসন, শহরের বসবাস এবং একত্রে জীবনযাপনের নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষা প্রদানের জন্য তিনি প্রত্যেক সম্প্রদায় হতে শিক্ষার্থী সংগ্রহ করে তাদেরকে দেশ শাসন ও এ সম্পর্কিত মূলনীতি শিক্ষা দিতেন। তারা শিক্ষা অর্জনের পর নিজ নিজ সম্প্রদায়ের নিকট ফিরে যেত এবং অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণের আলোকে শহর ও গ্রাম আবাদ করতেন। সুষ্ঠু নীতিমালার আলোকে সেগুলো পরিচালনা করতেন। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায়, তাদের আবাদকৃত শহরের সংখ্যা ছিল কমপক্ষে 200-র মতো। এর মধ্যে ক্ষুদ্রতম শহরটির নাম ছিল রাহা, যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। তিনি তার শাসিত ভূখণ্ডকে 4 ভাগে বিভক্ত করে প্রত্যেক অংশের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন এবং তাদেরকে দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধান অনুসরণের হুকুম দিয়েছিলেন। এসব শাসকদের মধ্যে 4 জনের নাম হল 1 ইলাওয়াস, 2 জুস, 3 ইস্কিলিবুস ও 4 জুস আমুন অথবা ইলাওয়াস আমুন অথবা বসিলুখাস। ইদ্রিস আলাইহিসসালাম জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতে তার সমাজের মানুষকে 3 ভাগে বিভক্ত করেছিলেন: 1 জ্যোতিষী, 2 রাজা ও 3 প্রজা। তার সমাজে জ্যোতিষীদের মর্যাদা ছিল সকলের ঊর্ধ্বে, কেননা জ্যোতিষীকে আল্লাহর দরবারে নিজের ব্যাপার সহ রাজা ও প্রজার ব্যাপারেও জবাবদিহি করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ছিল রাজা, কেননা তাকে নিজের এবং রাজত্ব সংক্রান্ত যাবতীয় বিষয়ে জবাবদিহি করতে হবে। আর তৃতীয় পর্যায়ে ছিল প্রজা, কেননা তাকে শুধু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ইদ্রিস আলাইহিসসালামের মানুষদের এই পর্যায়ক্রমিক মর্যাদা ভেদ ছিল জ্ঞান, যোগ্যতা ও কর্তব্য পালনের পরিপ্রেক্ষিতে। বংশগত কৌলিন্যের কারণে বা খানদানি পার্থক্যের প্রেক্ষিতে এই বিভাজন করা হয়নি। মোট কথা, ইদ্রিস আলাইহিসসালাম মিশরে এসে বসতি গড়ার সাথে সাথে তাওহীদের দাওয়াত
এবং আল্লাহর পয়গাম তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করার দায়িত্ব পালনে আরও অগ্রণী ভূমিকা পালন করতে থাকেন। তাই তো ইরশাদ হচ্ছে, وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين। ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করুন, তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম, তারা ছিলেন সৎকর্মপরায়ণ। জ্ঞান বিজ্ঞানে অবদান। নবুয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে জাগতিক জ্ঞান ও প্রজ্ঞাও দান করেন। তিনি সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞান প্রবর্তন করেন। আল্লাহ তাআলা তাকে সৌরজগৎ এবং নক্ষত্রসমূহের পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণের গুরুত্ব ও রহস্য শিক্ষা দিয়েছিলেন। তারিখুল হুকামা গ্রন্থে রয়েছে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পূর্বে জ্ঞানের যত প্রসার ও ব্যাপ্তি ঘটেছিল তার পুরোধা ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি মহাপ্লাবন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলেছিলেন, আমাকে দেখানো হয়েছে একটি আসমানি মুসিবত যার পানি ও আগুন ভূমণ্ডলকে গ্রাস করবে। এটা দেখে তিনি তৎকালীন জ্ঞান বিজ্ঞান এবং শিল্প ও প্রযুক্তির বিলুপ্তি নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। তাই তিনি মিশরে আহরাম ও বারাবি অর্থাৎ মজবুত ও সুউচ্চ অট্টালিকা নির্মাণ করে তাতে সমস্ত শিল্প এবং এ সম্পর্কিত যন্ত্রপাতির নকশা তৈরি করেন। যাবতীয় জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয় তথ্য তাতে অঙ্কিত করেন, যেন এসব শিল্প ও বিদ্যা চিরদিনের জন্য সংরক্ষিত থাকে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। কেউ কেউ এমনও ধারণা করেন, দর্শনশাস্ত্রের পুস্তকসমূহে যে জ্ঞান গভীর আলোচনা এবং নক্ষত্রসমূহের গতিবিধির বিবরণ পাওয়া যায় তা ইদ্রিস আলাইহিস সালাম বর্ণনা করেছেন। তাফসিরের কিতাবগুলো থেকে জানা যায়, আদম ও শীস আলাইহিস সালামের পর ইদ্রিস আলাইহিস সালামই হলেন প্রথম নবী। তার প্রতি আল্লাহ তাআলা 30টি সহিফা বা পুস্তিকা নাজিল করেন। তিনি সর্বপ্রথম কলমের সাহায্যে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। সর্বপ্রথম কাপড় সেলাই করেন এবং সেলাইকৃত কাপড় পরিধান করেন। তার পূর্ববর্তী লোকেরা জীবজন্তুর চামড়া পরিধান করত। তিনি ওজন পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। অস্ত্রশস্ত্রের আবিষ্কারও তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র তৈরি করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন। তিনি সর্বপ্রথম মানব যাকে আল্লাহ তাআলা মুজিজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্কশাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। অবশ্য জ্ঞান বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি রক্ষণাবেক্ষণ বিষয়ে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে যেসব বর্ণনা পাওয়া যায় তার মধ্যে কিছুটা অতিরঞ্জন থাকতে পারে বলে অনেকে উল্লেখ করেছেন। সন্তান সন্ততি ও মৃত্যুবরণ। তাওরাতে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ আছে, আর হানুক ইদ্রিসের ঘরে পুত্র মুতাওয়াশশালাহ জন্মগ্রহণ করেন, আর মুতাওয়াশশালার ঘরে লমক জন্মগ্রহণ করেন। তার ঔরসে বহু সন্তানাদি জন্মগ্রহণ করে। লমক 182 বৎসর বয়সে এক পুত্র সন্তান লাভ করেন। তিনি তার নাম রাখেন নূহ। এভাবে ইদ্রিস আলাইহিস সালামের বংশে বহু সন্তানাদি জন্মগ্রহণ করে। অবশ্য পুত্র মুতাওয়াশশালার জন্মের পর হানুক ইদ্রিস 300 বছর আল্লাহর সাথেই ছিলেন। পরে অদৃশ্য হয়ে যান, অর্থাৎ আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে যান। তাওরাতের এই আলোচনা দ্বারা প্রাথমিকভাবে মনে হয় আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। কুরআনুল কারিমে সূরা মারামে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ হচ্ছে, واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী, আর আমি তাকে উঁচু স্থানে উঠিয়েছিলাম। এই আয়াতে ইদ্রিস আলাইহিস সালামকে উচ্চ স্থানে আসীন করার কথা বলা হয়েছে। কিন্তু এর অর্থ কি? এর অর্থ কি এটা তাকে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করার সুযোগ দেওয়া হয়েছে? আজরাইল আলাইহিস সালামকে ফাঁকি দিয়ে ফেরেশতাদের ডানার আড়ালে করে আসমানে ওঠার সুযোগ দেওয়া হয়েছে? জান্নাত জাহান্নাম দেখার সুযোগ দেওয়া হয়েছে? অথবা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে তিনি আছেন, যেমনটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে? নাকি এর অর্থ হল নবুয়াত, সহিফা প্রদান, জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্র প্রভৃতি জ্ঞানদান করার মাধ্যমে তাকে বিশেষভাবে
সম্মানিত করা হয়েছে? এ ব্যাপারে আলিমদের রয়েছে বিভিন্ন অভিমত, আবার রয়েছে অনেক মুখরোচক গল্প। এসব রোমাঞ্চকর গল্পের মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।